বিভিন্ন দেশের মানুষ বিশ্বাস করে। এই যে অনেকের ধারণা সে ইমাম মাহদী, কিন্তু সে এই বিষয়টা সে নিজে বলেও নাই কোনোদিন, এবং আল্লাহ তাকে বলে দিয়েছে, কাসিম তুমি একটা ভিডিও বানাও এবং ক্লিয়ার করো যে আমি এটা দাবি করে না, ভবিষ্যতে কোনোদিন করবো না। তো এখন তিনি ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া অনেক মানুষ তাকে বিশ্বাস করে, এবং এই যুগ এখানে একটা বিশাল যুদ্ধ হবে আর কি, তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ অংশ, যেটা ভারতে সংঘটিত হবে। ভারত এবং সমস্ত 100টা দেশের মতো ক্লাব তিনি দেখছেন, যেগুলো ভারতে এসে গাড়ি গাড়ে, এবং এখানে পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এদের সাথে যুদ্ধ করে, এবং 3000 কালো যুদ্ধ বিমান থাকে, এবং এই যুদ্ধে জিতে যায়। তারপরে মিডিল ইস্ট দখল করে, ওরাও দখল হয়ে যায়, মানে এই কালো যুদ্ধ বিমান নিয়ে। তারপর ইউরোপ আক্রমণ করতে যায়, তখন দেখে যে ইউরোপরা স্যালেন্ডার করে দেয়। তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম যেটা, সেটা প্রতিষ্ঠা হয়। তারপরে ওই নজর ইমরান নজরের সাগরি, ওনার সাগরি বলো। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠা হয়। তারপরে তিনি পাওয়ারফুল, আল্লাহ তাকে স্বপ্নে পাওয়ারফুল ম্যান সম্পর্কে দেখাইছেন, তাকে পাওয়ারফুল ম্যানই বলছেন। হু আবুল কাসেম আর মোহাম্মদ কাসিম বিন আব্দুল করিম, তাকে পাওয়ারফুল ম্যান, তাকে আরেকটা পাওয়ারফুল ম্যান আছে, মিডল ইস্ট আছে, সেই থার্ড অর্ডারের পিছনে থাকবে, এবং সে একটা বিশাল ধ্বংস চালাবে, এবং মানুষ ওনার সাথে অনেক তিনি দেখছেন ঈসা আলাইহিস সালামকে অত্যাধুনিক একটা ট্রেনের মাধ্যমে। আচ্ছা, এবার তো আবুল কাসেম হলো, এবার ওয়াহিদুজ্জামান সম্পর্কে বলো কিছু। আমি তো আপনাকে প্রথমেই বলে নিলাম। হ্যাঁ, আপনার সম্পর্কে না? হ্যাঁ, আমি তো আপনাকে প্রথমেই বলে নিছি যে আমি দুইটা ব্যক্তির মধ্যে সিজদার ছাপ পাইছি চেহারার মধ্যে। আচ্ছা, সেটা হচ্ছে এক মোহাম্মদ কাসিম আর এক আপনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমার সম্পর্কে আলাদা করে কিছু বলো, আমরা কি করি। হ্যাঁ, আপনার তো কোরআনে রিচুয়াল যে ধর্ম, মানে আমাদের ধর্মটা প্রতিষ্ঠিত মানে বর্তমান সমাজে, সেটা থেকে আপনারা টোটালি এবং তার সাথে তোমাকে, তুমি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে, অনেকগুলো কথা বলবো না, শুধু ছোট্ট একটা কথা বলবো। সে হলো, যিনি শিরকের ব্যাপারে এত কিছু বললেন, এই মোহাম্মদ কাসেম, ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করছি না। পাকিস্তানে জন্মপ্রাপ্ত খুব কম লোকের পক্ষে মোহাম্মদ রাসূলুল্লাহকে আলাদা একটা সত্তা হিসেবে না ভাবতে পারা, এটা বোধহয় সম্ভবই না। আর ওইখানেই আমাদের বক্তব্য যে কোরআনে এরকম কোনো অস্তিত্ব আর নাই। আমি তো বলছি কথাটা, কোরআনের স্বপ্নের বিষয় আছে বলেই তুমি স্বপ্নে যা যা দেখবা তাই বলতে স্বাধীন নও। আমার কথাটা খেয়াল করো। তো উনি যা যা বলেছেন, সারা পৃথিবীর সম্পর্কে যা যা বলেছেন, এইগুলো আমাদের হেডেক না। তুমি সিম্পল বোঝো, কেউ নো ওয়ান একেবারে মন্তব্য করবা না, বুঝছো? এগুলো আমাদের হেডেক না। আমরা ছোট্ট গণ্ডির মধ্যে আমরা নিজেদেরকে ভাবি কি, মনে করো যে সেই মক্কায়, তাই না, একেবারে 670-এর মক্কায়, যে মোহাম্মদ যখন রসুলুল্লাহ হননি, আহম্মদ ইবনে আবদুল্লাহ, কথা বলছো, যখন হাহাকার খুঁজছিলেন যে আসলে দিশা কোথায়, অর্থাৎ হেরা গুহার কথাও এই মক্কায়, এই কোরআনে নেই। বা তিনি অপেক্ষায় ছিলেন, যেমন কত বড় কন্ট্রাডিকশন তুমি দেখো ইতিহাসের সঙ্গে আমাদের, যে কোরআন বলতেছে তুমি তো এই আশায় ছিলে না যে তোমায় কোরআন দেওয়া হবে, আনতুলাক্কাল কোরআন, সূরা জুমার না, জুমার না, যে তুমি তো এই আশায় ছিলে না যে তোমায় কোরআন দেওয়া হবে। তো এখন তো কোরআন যে মুহাম্মদকে দেওয়া হয়েছে, এটা তো তার কাছে অপ্রত্যাশিত, বুঝছো? তো আমরা এই সমুদায় বিষয়টা একদিনের সমাধানের না। তুমি অনেক দূর গেছো, অনেক পথ তুমি মানে চলেছো, অনেক দূর গেছো, এবং একজন মানুষকে নানানভাবে তুমি দেখার চেষ্টা করেছো, সারা পৃথিবীর অবস্থা নিয়ে ভেবেছো। এই জিনিসগুলো আমরা করি না। তুমি আগে বুঝে নাও, আমাদেরকে চিনে নাও। আমরা শুধু কোরআনি টেক্সট, যেই শব্দগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, এবং তিনি ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছেন, এবং তিনি সংরক্ষণ করছেন, এ কারণে এটা লা রাইবা ফিহ, সন্দেহমুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আমরা নিজেদেরকে সন্দেহের ঊর্ধ্বে ওঠাবার জন্য কি বলেছি বলো তো? এই কথাটা তোমাকে যদি আমাদের আজকের এই মিটিংয়ে যদি দিতে পারি তোমাকে, আমরা নিজেদেরকে যেন সন্দেহ না করি।
যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি সরাসরি একটা প্রশ্ন, তুমি কি তোমাকে বিশ্বাস করো? আমাকে বিশ্বাস, আমি তো No man. No one. No man. To face yourself, this is the toughest thing in this world. নিজেকে ফেস করা সবচেয়ে দুরূহ এবং সবচেয়ে মানে দুঃসাহসিক কাজ এই পৃথিবীতে। আর আল্লাহকে মানার ক্ষেত্রে সবার আগে তোমাকে ফেস করতে শিখতে হবে, কারণ তোমা থেকে আল্লাহ পর্যন্ত যাওয়ার বাধা তুমি, আর কেউ না। বুঝছো বাবা? তো আমরা আছি এইভাবে, আমরা আমাদেরকে নিজেদের কাছে নিজেরা বিশ্বাসযোগ্য, অর্থাৎ আমি যে দাবি করি আল্লাহকে বিশ্বাস করি, আসলেই কি করি? এবার তুই কথাটা এই দেখো, তুমি তো বললা করি। এখানে আমরা আজকে প্রায় 4 মাস যাবত একটা সাবজেক্ট নিয়ে ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম, আর এখন চলছি আমরা তোমার শাহাদাত, সাক্ষীতে, আলটিমেট যেটা আমাদের করতে হবে। এই 4 মাসে আমরা দেখলাম সবাই বিশ্বাসে কোনো অস্তিত্ব আমাদের কারোর মধ্যে নাই। দুনিয়ার সাথে কেউ জড়িত না। হ্যাঁ, কারোর মধ্যে নেই। বুঝছো? তো বিশ্বাসটা এরকম যে কোরআন যেভাবে একসাথে বলে দেয় যে মা কুন্তা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, মুহাম্মদকে যেমন বলে দিয়েছে যে তুমি ছিলে না এমন যে তুমি কিতাব জানতে, অতএব তুমি ঈমান জানতে না। তো কিতাব না জানলে তুমি ঈমান জানবে কোত্থেকে? ঈমান তো একটা জানার ব্যাপার, এটা তো কোনো ক্লেইমের ব্যাপার না যে আমি ক্লেইম করি, আমি দাবি করি, আমি বিশ্বাস করি। নো, ইউ কান্ট। তুমি দাবি করলেই তো সে দাবি মানছেন না আল্লাহ, তোমাকে প্রমাণ করতে হচ্ছে। এখন ওই প্রমাণটা আমরা দেখেছি যে যদি আমি আমার কাছে প্রমাণ করতে পারি তাহলে আমি মনে করব যে আল্লাহ বোধহয় বিশ্বাস, আমি যে তাকে বিশ্বাস করি না তিনি বিশ্বাস করেন। এটা তো এই যে দুরূহ কতগুলো সাবজেক্ট, এর মধ্যে দিয়ে আমরা এখন অতিক্রম করছি। বুঝছো? আমরা কোনো রায়, কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, কোনো গ্রুপ, কিচ্ছু না। বুঝছো? আমরা যে চেষ্টাটা কি, যেমন মনে করো তুমি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত শোনার মতো কোরআন তুমি পেয়েছো। এই বাংলাদেশে এক ব্যক্তি আছে যার কথা 5 মিনিট শোনা যায়, যেমন মাআযাল্লাহ, যার পড়াটা 5 মিনিট শোনা যায়। এইটুক তো আমরা পেরেছি না? এই চেষ্টাটা আমাদের এতটুকুই যে মানুষ যেন কোরআন পড়ে। এখন আমাদেরকে আল্লাহ কোথায় নিয়ে ঠাকাবেন, কি দেবেন কি দেবেন না, সেই ব্যাপারে আমাদের কোনো, ওই রসুলদের মতো তুমি সূরা শুআরা পড়ে দেখো, সেখানে 6 জন রসুলের লাগাতার কথা আছে যে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, নেই আমাদের কোনো মজুরি, তবে যা বিবেচনায় আছে আল্লাহ। কোনো নাম সুনাম, টাকা পয়সা, এটা সেটা কোনো ধরনের কোনো রিওয়ার্ড আমাদের আশা নাই। আমাদের রিওয়ার্ড এটাই যে আমরা মানে চাই যে মানুষ, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আল্লাহ ভীরু না। কিন্তু আচ্ছা, এই ধর্মভীরুতাটাও এরও ব্যাকগ্রাউন্ড হলো হিন্দু ধর্ম। এই দুটো পার্থক্য যদি আমাদের এখানকার বুদ্ধিজীবীরা বুঝতে পারেন তাহলে অনেক কিছুই হয়তো বা বুঝতে পারবেন তারা। ধর্মভীরুতা এসেছে হিন্দু ধর্ম থেকে, শুধু নামটা বদলেছে, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। কিন্তু ধর্মর মানেটা কি বলো? কর্ম, কোনো একটা নীতি অনুযায়ী কর্ম। যেমন গাড়ির ধর্ম চলা, কোনো একটা বিশ্বাস অনুযায়ী কর্ম, এটাই তো ধর্ম। তো সে ধর্ম হিন্দু ধর্ম। তো হিন্দু ধর্ম হলো যত রকমের ভয় ভীতি আছে, ভীতিকর যত কিছু আছে তা সব হিন্দু ধর্মে। ওই ধর্ম ভয় থেকেই আমাদের মধ্যে ধর্মভীতিটা এসেছে, যেটা কোরাইশদের ছিল, রিয়েল উত্তরাধিকারী আমাদের। কিন্তু 157 যদি দেখো আরাফেরটা, সেখানে কি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে, এই সবকে ছুঁড়ে ফেলে দিয়ে
আল্লাহ তাআলা মানে নবী পাঠিয়েছেন এসব থেকে মুক্ত করতে মানুষকে। ভয় পাবে মানুষ আল্লাহকে শুধু, আর ভয় পাওয়ার কোনো অস্তিত্ব নাই। আয় কোরআনে এরকম একটা আয়াত আছে না, যখন তাদের সামনে আল্লাহর আয়াত, আমি সঠিকভাবে বলতে বলো বলো, তুমি বলো, যেভাবেই তুমি বলো বলো। যখন তাদের সামনে আল্লাহর তাআলার আয়াত পাঠ করা হয়, এখানে বসো। তারা সিজদায় লুটিয়ে পড়ে। হ্যাঁ, পাঠ করা হয়, লুটিয়ে পড়ে। আমরা তো সেজদাটাকে এই সেজদা নিচ্ছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, মানে তারা এটাকে বিশ্বাস করে নেয়, মেনে নেয়। হ্যাঁ, মেনে নেয়, সেজদা লুটিয়ে নেয়। হ্যাঁ, সুন্দর। তো এখন এটা মানে কি, তারা তাদের ভক্তি নিবেদন করে, তার মানে আল্লাহ তাআলার কথা যেটা হবে সেটা যারা সিজদাকারী তারা বুঝতে পারে। তারা বুঝতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যে স্বপ্নগুলো, যে আমি একটা স্বপ্ন আপনাকে ঘুরিয়ে প্রেজেন্ট করবো, এটা আল্লাহ তাআলা হতে পারে না? না, নিশ্চয়ই হতে পারে, এটা কোনো অসুবিধা। তোমার স্বপ্নটা আমার কাছে অনেক স্বপ্ন আসে, যাকে এটা না বলি। সুন্দর। আমাদের স্বপ্নবাজ আমাদের আর একজন এখানে আছে, তার সাথে তোমার সাথে পরিচয় হলে খুব সুন্দর হতো। সেই স্বপ্নগুলো শেয়ার করতো না কাউকে। লাস্ট 2014 সালে আল্লাহ তাকে বলেন যে কাছে যে স্বপ্নগুলো আমি তোমাকে দেখিয়েছি সেগুলো মানুষের সাথে শেয়ার করো না। এইগুলো এমন একটা দিকে রওনা করে যে শেষ পর্যন্ত এই জিনিসগুলো পাকিস্তানের এরকম বহু বড় বড় ব্যক্তিত্ব, বহু বড় বড় ব্যক্তিত্ব বেরিয়েছে এবং হারিয়ে গেছে। কেন? কারণ তারা হয়তো মিথ্যা কথা। তুমি বিশ্বাস করবা না, এই যে কি নামটা বললাম আমি, ইমরান নজর হোসেন, মানে আমার মতো মানুষকে আমার এই গুহা থেকে আমাকে বের করে 21 দিন আমাকে নিয়ে ঘুরছে সে। যে মানুষ এতটাই রক্ষণশীল যে আমি কোথাও যাব না। তার থিম কি ছিল, মানে তার মূল থিম কি ছিল? এই এইগুলোই সব, এই যে বিশ্বযুদ্ধ, তারপর তোমার গিয়া তোমরা দেশে যাও, দেশে গিয়া আবাদ করে খাও, তারপরে যে মোবাইল ফোন সম্পর্কে যে সমস্ত কথা সে বলে গেছে, একেবারে টু দি পয়েন্ট, রাইট টু দি পয়েন্ট। কবে 25 বছর হয়ে গেছে না অন্তত, যে বলে গেছে যে এই মোবাইল আসলে পৃথিবীর সমস্ত দাজ্জালের অস্ত্র, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণে নেওয়ার একটা অস্ত্র। এবং কদিন পরে এই যে বিটকয়েন, সে কথা ইমরান নজর বলে গেছে 25 বছর আগে। হ্যাঁ, পয়সা হোগা ফোন মে। সে কি কোনো স্বপ্ন পাইতো? এটা আমি জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করি, আমি এনিওয়ে শোনো, বুঝছো জিনিসটা তো তুমি। হ্যাঁ, তুমি দেখো, এটা ঠিক, এটা ব্যাপারটা এরকম যে বুঝছো, মানে তোমার মনের যে গতি প্রকৃতি দেখলাম, এটা তো আমাদের কাছে তুমি শুধু ওয়েলকাম নাও, তুমি আমাদের কাছে একজন অতীব সজ্জন ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তি। কথা বুঝছো? সম্মানিত কারা, কোন কারণে? এই যাদের ভিতরে কোরআন খোলে। না, আমি অনেক হুজুরকেই বলার চেষ্টা করছি, কেউ আপনার মতো এইভাবে শোনেনি। হ্যাঁ, বুঝছো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা করুণা আমাদের কাছে, আর কিচ্ছু না বাবা, আর কিচ্ছু না। বুঝছো, এই আমরা শুধু চেয়েছি ওই, আর চাইও ওই, কথা বুঝছো। আর এই ভাই বোন কতগুলো আছে, এগুলোটা জিজ্ঞেস করি, কি শোনো, কারো বক্তৃতা শোনো না আল্লাহর কথা শোনো? আমার ভাইরা আছে 10 বছর 12 বছর যাবত আছে, আমরা পড়ছি, শুধু পড়েই যাচ্ছি। আমরা দেখছি যে কোনো শেষ নাই এই কোরআনের। যতই ঢুকতেছি একের পর এক পয়েন্ট বেরোচ্ছে, শাখা প্রশাখা বেরোচ্ছে, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বুঝছো, তুমি ইউটিউবে দেখবা আমার অসংখ্য টপিক আছে, আমাদের সন্ধান আছে কোরআনে আয়াত দিয়েই, অর্থাৎ এই শব্দটি কোথায় কোথায় আছে, যেমন মাকামে ইব্রাহিম কোথায় কোথায় আছে, এবং সেখানে কি কি পাই আমরা। বুঝছো, এরকম বহু কথা আছে আমাদের, দেখবো ইউটিউব ভর্তি একেবারে। একটা আমার বড় ভাই আছে, সে হিন্দু আর কি, কিন্তু সে মোটামুটি অনেক কিছু করে। কিন্তু সে আমাকে একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা আমি আপনাকে একটু বলি, এটা টেন্সর করবো। কথা হচ্ছে, ইসুফ আলাইহিস সালামকে যে কিনে নিল, মানে বিক্রি করে দিল, কিছু দিনার দিয়ে কিনে নিল। আমাদের কাছে যে তরজমাটা আছে সেটা দিনার, তো উনি বললো ওই টাইমে নাকি দিনার ছিলই না। তো দিনার পাও কোথায়? দিনার কি আছে ওখানে ইউসুফ আলাইহিস সালামের ওখানে? মানে অনেক অনুবাদে আছে দিরহাম, আছে, হ্যাঁ, দারহাম মানে পয়সা। আমি এটা বুঝেছি দিরহাম ছিল আদিকাল থেকে।
দিনার ছিল না, হয়তো বা না থাকতে পারে। আপনাকে এই যে ইতিহাসটা না, এটা সোর্স দেওয়া হয় যে নিশ্চিত হবে যে তখন দিনার ছিল। আপনাকে যিনি প্রশ্ন করছে উনি ভালো করে জানেন কিনা। না, গোটা আরব রাজ্যে দিনার এবং দেরহাম, টাকা এবং পয়সা। ইউসুফ আলাইহিস সালামের সময়। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মিশরীয় সভ্যতাটা দাঁড়ানো। তখন তো উন্নত প্রযুক্তি। তো তুমি ইউনিভার্সিটির ছেলে হলে তুমি কেন দেখো না এই ডিকশনারি? না, উনি তো রাখছে। না না, আমি তোমাকে বলছি, তোমাকে বলছি, এটা কালকে রাতের ঘটনা। তোমাকে বলছি ইজিপ্ট অর্থাৎ কি স্টার্টিং অফ সিভিলাইজেশন। মানে এখনকার জানা নোন হিস্ট্রিতে মানে সিভিলাইজেশন শুরু ওখান থেকে। সভ্যতার শুরুই তো মিশর থেকে, বুঝছো তো? সেখানে টাকা পয়সা থাকবে না? টাকা পয়সা থাকবে। এইগুলো শোনো, এগুলো কি প্রশ্ন আদৌ? আমিও তো ব্যায়াম করে নেই, মানে ছিল আমাদের রব বোঝানোর জন্য। যেমন আমি বলি তোমাকে, আচ্ছা তোমাকে সারা জীবন শুনছো বোম্বে, এখন তারা নাম বন্ধ করলো মুম্বাই। আমরা সারা জীবন ঢাকা লিখেছি DACCA, এখন ঢাকা DHAKA। তারপরে এতদিন শুনেছি ক্যালকাটা, এটা কলকাতা। এই যে এক একটা বদল পরিবর্তন, কথা বুঝছো? এগুলো যুগে যুগে কালে কালে হয়, মানুষ করে। এটার সাথে কোরআনিক যে টার্ম, কোরআন একটা টার্ম কিন্তু, যদি বুঝতে পারো। আচ্ছা, কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা। আল্লাহ এটা কি একদম মানে একদম কোরটা সংরক্ষণ করা নাকি একদম পুরোটা, এর মধ্যে কোনো ডাউট করার মতো কিছু নেই, পুরোটাই? পুরোটাই। কিন্তু উনি আমাকে বললো যে ইউটিউবে, আমি দেখছি যে ইউটিউবে দেখলাম অনেকে বলতেছে যে মানে এক একটা ব্যাকরণগত অনেক আছে, পৃথিবীতে অনেক রকমের ভাষা আছে। শোনো, ব্যাকরণ তো ভাষার কিছু না। আমি এটাই বলছি। নোয়াখাইল্লা ভাষার ব্যাকরণ, তোমার দেশ কোথায়? আমাদের সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের স্থানীয় ভাষার কোনো ব্যাকরণ আছে? কথা বলতে কোনো অসুবিধা হয়েছে সেখানে? তাহলে অতীত বললে কি মানে ফিউচার বোঝায়? হ্যাঁ মানে অতীতের কিছু বললে কি ফিউচার বোঝায়? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যে আমি শিরকের বিষয়গুলো বললাম, এগুলা কোরআন কি বলে? এগুলা কি না না, আমি বলছি কি যে শিরক ব্যাপারটা খুব তুচ্ছাতি তুচ্ছ। আমি তোমাকে একটা সুপার বলি, একটা মেথড বলি শিরক সম্পর্কে। এই এনাদেরই ওস্তাদ, যিনি পাকিস্তানে আর একজন আছে এসরার আহমদ সাহেব, আমি বেসিক্যালি কোরআন পড়া তার কাছ থেকে শিখেছি। তিনি আমার আইডল। তিনি যদিও অনেক হাদিস টাদিস কবিতা মেশান, কিন্তু আমি যেমন নিট করেছি যে এটা নিট করলে কেমন হয় সব বাদ দিলে, কিন্তু তাকে আমি ওস্তাদ মানি। তিনি একজন সাধক মানুষ। তো তিনিও বলেছেন তোমার দোহাই দিয়ে যে স্কলাররা, গুরুজনরা বলেন काली रात में काला पहाड़ पर काली चिऊटी। বল তিনা ঢাকাইয়া মাইয়া, কালো রাতে কালো পাহাড়ের উপরে কালো পিঁপড়া, খুঁজে বার করো। इसको शिर्क कहता है। খুঁজে পাওয়া যাবে? তাহলে তুমি তৌহিদ, আল্লাহর একত্ব তুমি পাবা কিভাবে? এটা তো তোমার সাধনা যে তুমি নিজেকে শিরক মুক্ত করবা। কথাটা বোঝো যে ইব্রাহিমের যে বক্তব্য, আমাদের পিতা যাকে সিলেক্ট করেছেন আল্লাহ তাআলা, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তিনি বলেছেন যে আফিল্লাহে শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ। কোথায় পেলেন তিনি এই কথা? আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদানি, আল্লাহকে নিয়ে ঝগড়া করছে আমার সাথে, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো আমরা কে আছি এখানে যে বুঝতে পারি আমাকে আল্লাহ চালাচ্ছেন? আমরা আমাদের পিতার ওই কথাটা খুঁজছি। আমাদের নিবেদনটা বুঝেছ? আর এর মধ্যে দেখো স্বপ্ন দেখার যে এলিমেন্ট দেখানো, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আর একটা হলো মনোভাবনা, অর্থাৎ মানুষের মনকে পরিচালনা করার জন্য
আল্লাহ তাআলা ইবলিসকে ক্ষমতা দিয়েছেন। ইবলিসকে মানুষের জন্মশত্রু, মানুষের পোস্টিংয়ের শত্রু, পজিশনেরও শত্রু, বুঝেছ? না, বোঝো আগে, মানুষ আল্লাহ তাআলার খলিফা। তো এই খলিফা হিসেবে মানে জন্মশত্রু, খলিফা হিসেবে যে দ্বিতীয় সৃষ্টি, এইখানে এটা আবার একটা নতুন সূত্র খুঁজলো। ইনসানের ব্যাপারে ইবলিসের কিন্তু কোনো আপত্তি নেই। কোনো সমস্যা নেই, বাশারে নিয়ে কথা আছে। এবং সেইখানে তুমি যদি সূক্ষ্ম সন্ধানের নামও, তাহলে তুমি দেখবা যে ইনসানের গায়ে হাত দেওয়ার মতো সাহস তার নাই। কিন্তু বাশারের মতো খেলো জিনিস সে বলল যে এ কি করে আল্লাহর খেলাফত করবে? অ্যাজ ওয়েল ফেরেশতা, যে বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করবে এই মানুষ, এই কারণে মানুষ সৃষ্টি করা। কথাটা বুঝছো? যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই যে সিকোয়েন্সগুলো, যে ওয়ালাকাত, তোমার যাকে বলে যে ওয়ালাকাত খালাকতাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। ইবলিস করলো না, বুঝছো? এই ফেরেশতারাও ঠিক একইভাবে আল্লাহকে বলেছিল যে এরা তো তুমি এদেরকে মাতুব্বরি দিবা, সেখানে এরা তোমাকে দেখতে পাবে না। তো এরা যখন তোমার মতো এরকম প্রত্যেকটা অস্তিত্ব নিজ মনে করবে, নিজ সেলফ। নিশ্চয়ই ইউনিভার্সিটিতে মারামারি দেখেছো না? গ্রুপিং হয়, গ্রুপিংগুলো হয় কেন? এই যে আমি, তাই না? এই আমিরা যখন দাঁড়িয়ে যায় তখন আর এক আমি দাঁড়িয়ে যায়। তো আমি মানেই শয়তান। এইটা ফেরেশতারা বলেছে যে তুমি তো এদেরকে আমিত্ব দিয়েছ, তো আমি তো মানে ফেরেশতাদের মধ্যে আমিত্ব আছে, কিন্তু সেটাকে কভার করে বিনয় দিয়ে। তারা সার্থকতা খোঁজে স্বয়ং সৃষ্টিকর্তার আদেশ পালনে। কথা বোঝো? বাবার দুই সন্তান, এক সন্তান বাবা যা বলে সেটা করতে আনন্দ পায়, আর এক সন্তান বাবার কোনো কথাই তার গায়ে লাগে না। এরকম দেখেছো? হ্যাঁ, দেখবা দেশ গ্রামে এরকম বহু আছে, বহু পরিবার বাবাকে একটা অকার্যকর মনে করে, ওল্ড হ্যাগার, বুঝছো? আবার কিছু কিছু ছেলেপেলে এমন আছে যে বাবার কথা শুনতে, তার বাবার মতো হতে, বাবা যা স্বপ্ন দেখে সেরকম হতে, তার ওইটাই তার জীবনের ইয়া। তো ফেরেশতাদের ক্যারেক্টারটা ওই রকম, এটা আল্লাহই বানিয়ে নিয়েছেন সৃষ্টিকে মেনটেন করার জন্য। কথা বুঝছো? যে একটা প্রো কন্ডিশনাল ক্রিয়েশন লাগবে, যেইটা আমার কথা মতো সব কিছু ম্যানেজ করবে। আন্দালে এই হারমোনি, সৃষ্টিতে যে হারমোনিটা দেখতে পাও, যে একটা কোনো ধরনের কোনো বার্তায় ছাড়া, কোনো ধরনের কোনো ব্যতিক্রম ছাড়া সব কিছু সুন্দরভাবে চলছে, এটা চলতে পারতো না যদি আল্লাহ এক না হতেন। এটা আগায় দাও, সামনে আগায় দাও, এটা ছেলে ধাক্কা দাও, হ্যাঁ ধাক্কা দাও, হ্যাঁ। আল্লাহ এক না হতেন আর তার এই একত্বের ব্যাপারটার ফেরেশতারা সাক্ষী না হতো, তাহলে ফেরেশতারা এখানে আমাদের চাইতে এক ডিগ্রি এগোনো, যে তারা যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার একত্বের যে ব্যাপারটা সেইটা কেবল আমরা বুঝি, এটা তাদের দাবি। আর মানুষ, খেয়াল করো, আর মানুষ অস্তিত্ব মাত্রই শিরক করে।
তুমি যে শিরকের কথা বলছো, কারণ মানুষ নিজে দ্বৈত সত্তা, মানুষ একটা যৌগিক, মানুষ কোনো ইউনিক ক্রিয়েশন না, একটা অস্তিত্বের উপরে আর একটা অস্তিত্ব চাপিয়ে দেওয়া। বুঝছো, মানুষ নিজ অস্তিত্বে অদৃশ্য অবস্তু, ফিতরাতুল্লাহ, তার উপরে একটা দেহ চাপিয়ে দেওয়া হয়েছে পশুর, রাদাদনাহু আসফালা সাফিলিন, পশু জগতে নামিয়ে দিয়েছে। পশুরা যেরকম খায় দায়, সারাদিন খাদ্য তালাশ করে, সন্তান উৎপাদন করে, ঘুমায়, গোসল করে, ওই আমরাও সেরকম একই করি। এখন এই পশুটাকে মানুষ বানাবার জন্য শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর এই জায়গাটায় তোমার যেখানে আমাদের সাথে অন্যদের সাথে লেগে যায়, সেটা হলো আমরা এখানে কোনো ব্যতিক্রম আমরা সহ্য করি না। কারণ কোরআন আমাদেরকে বলেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে যা শেখান তা অন্য কোনোভাবে সে শিখতে পারবে না। বুঝেছো তো? তুমি ছড়ানো, অনেক ছড়িয়েছো নিজেকে, এখন যদি আমাদের সঙ্গে থাকো তাহলে আসো, মোস্ট ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। কথা বুঝছো? এই শ্রমটাই তোমাকে আসতে হবে, বসতে হবে, পড়তে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা, তোমার পড়াটাকে ইজি হয়ে গেছে এখন, আমাদেরটা শোনো আর সামনে খুলে পড়ো, আধ ঘন্টা শোনো, আধ ঘন্টা পড়ো, তো তোমার অনেক পথ আগাবে খুব দ্রুত। আপনাদের কাছে কি আপনার কি কোনো তরজমা আছে? তরজমা তো লেখা, তো লেখা লেখা খুব সহসা পাবা ইনশাল্লাহ, ওটাও মোটামুটি রেডি। তো এমনি অসুস্থ হয়ে গেলাম এই 1 মাস, এর মধ্যে না হলে নমুনা দেখাতে পারতাম, তো দেখি আগামী সপ্তাহে বা দেখানো যায় কি না। বুঝছো, তুমি ইউটিউবে 2 বার আছে, ওর লিঙ্কগুলো একটু দিয়ে দিও। আমাদের ইউটিউবে 2 বার পড়া আছে। এইবার না 2 বার না, ওইটা না, আমাদের কোরআন পড়াটা একদম ফাতিহা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত, এটা তুমি ডাউনলোড করে তুমি এটাকে একটা পড়া বানিয়ে নেবা। বুঝতে পারছো? তাহলে কি হবে, তুমি সূরা ফাতিহা আজকে পড়লে তুমি নিজে আবার এই সাধারণ যে কোনো তর্জমা তোমার সামনে আছে, দেখলে পার্থক্যটা কোথায় তুমি শনাক্ত করতে পারবা। কথা বলছো? ট্রেডিশনাল যত তর্জমা বাংলায় তুমি দেখবা, কিছু না কিছু মোটামুটি মেলেই, না কিছু না কিছু মেলেই। আমাদের তর্জমা কারোর সাথে মিলবে না। তুমি দেখো, আবার সেই লেকচার, আমি লেকচার দিই না, আমরা কোরআন পড়ি। হ্যাঁ না, ওইটাই বললাম, আমার উপরে দোষরা চাপাবা না, ওটা কত বড় দায় বোঝো। আমি লেকচার দিই মানে আমি কে? আমি একটা কর্তা হয়ে যাই না তাহলে? বুঝলাম কথাটা, সবাই ওইটাই বলে, আমি সঙ্গে সঙ্গে শোধরাই দিই না, ভাই আমি লেকচার দিই না। আল্লাহ সম্পর্কে লেকচার দেওয়ার ভাবতে পারো তুমি? আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তার শাস্তি কি? হ্যাঁ, সে তো আর কি, তুমি নিজেও জানো। তাকে দুনিয়া মানে কোরআন একটা আছে না, যে রাসূলকে তো আল্লাহ দিয়েছে যে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তার হৃৎপিণ্ড কেটে ফেলতাম, তোমাদের কেউ নেই যে তাকে রক্ষা করতে পারত। তার মানে এটা দুনিয়াতে যদি কেউ আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে, তার দুনিয়াতে তার শাস্তি আছে না? কিন্তু দুনিয়াতে শাস্তি তো অবশ্যই আছে। আমার কথাটা বলছো, এখন তোমার জন্য যদি 60 বছরের বয়সের বরাদ্দ দেওয়া থাকে, আর এর মধ্যে শাস্তিটা হবে কিভাবে হবে? এই নো ওয়ান নোজ, তুমি যেমন জানো না, কোনো মানুষও জানে না। শাস্তি ভোগ করছে না এমন মানুষ এই পৃথিবীতে নেই। আমার ছেলে, বড় ছেলে তোমারই মতো, লোভ লাগে তোমাদের দিকে তাকালে। বুঝছো, এই যে ব্র্যাকের ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তো পয়লা রোজায় মারা গেছে, কানাডা থেকে পিএইচডি করে এসেছে। কত স্বপ্ন এই ছেলে নিয়ে, তারপর বাপ বেটা একসাথে কোরআনের খেদমত করব, বুঝছো, এই সমস্ত স্বপ্ন। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে,
উনি একটা অসুখ দিলেন, 1.5 বছর পর্যন্ত কিছু খেতে পারতো না, গিলতে পারতো না, এই জন্য লিকুইড বানিয়ে কোনো রকম জীবিত ছিল, ব্যাস। আর আল্লাহ তাআলা শাস্তি দিলেন খুব কঠিন, যা শয়তান ঢুকছিল ভিতরে সব বের করে তিনি পরিষ্কার করে নিয়ে গেছেন দুনিয়ার থেকে। আর হাউমাউ করে কাঁদার কথা না আমার। এটা তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা। হ্যাঁ, তাহলে বুঝছো তো, এরকম কার যে কি হচ্ছে তার জায়গায় সে বুঝতে পারতেছে। এবং সেখানে শুধু একটা কথা গ্রসলি সবার খাতেই বলি, কথা বুঝছো, যে কোনো একটা মানুষকে তুমি একান্তে জিজ্ঞেস করো, ভাই আপনি কি সুখী? পাবা না। ওটাই তার শাস্তি। যেমন রাসূলকে বলছেন তুমি ওদের দিকে চোখ তুলে তাকাবে না, আমি ওদের শ্রেণীকে আজওয়াজা মিনহুম, ওদেরকে যা দিয়েছি ওগুটা দিয়ে ওদেরকে এখানে শাস্তি দেব। মনে হয় তুমি পড়েছো এটা। এবং ওই অবস্থায় ওখানে একেবারে আমার বিদ্রোহী হিসাবে আমি ওকে এখান থেকে রেকর্ড করব বা এখান থেকে ফিরিয়ে নেব। তাহলে পৃথিবীতে একমাত্র লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা কিতাবে আছে তারা ছাড়া সুখী কোনো মানুষ এই পৃথিবীতে নেই। শুইলেই ঘুম আসে। এখন তো অভিশাপ দিয়ে রাখছেন আল্লাহ। বুঝছো, যাই আমরা আমাদের সাবজেক্টে দেখো একটু। আলহামদুলিল্লাহ। তাওরাতের অনুসারীদের থেকে শুরু করে আল্লাহ তাওরাতের অনুসারী যারা, মানে তাওরাত নাজিলের পর থেকে অভিশপ্ত করে রাখার একটা হয়েছে, মানে যেটা ইয়েতে আছে প্রভাকার রাষ্ট্র। হ্যাঁ, এখন সব অভিশপ্ত, ইমান হতে পারবে না যারাই এই ধরনের ওই বনি ইসরায়েলের মতন যারা এই কাজগুলো করবে, তারা অভিশপ্ত হয়ে থাকবে। বিশ্বাসের দেখা না